তো রাধে রাধে সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো নতুন পেসে আপডেট চলে এসছে, আর আপডেটের পরে আমরা দেখতেই পাচ্ছি নতুন নতুন ক্যাম্পেইনস আমাদের মেল বক্সে চলে এসছে, যেখান দিয়ে আমরা আর্জেন্টিনার একটা প্লেয়ার প্লাস স্পেনেরও আরও একটা প্লেয়ার, আই গেস আমরা যদি ইভেন্ট কমপ্লিট করি তাহলে আরও অনেক প্লেয়ার আমরা নিজেদের স্কোয়াডে এন্টার করতে পারবো। আর তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো যে তোমাদের টার্গেট কোন কোন প্লেয়ার আছে আমাদের চ্যাম্পিয়ন্স অফ কোপা আমেরিকা অ্যান্ড চ্যাম্পিয়ন্স অফ ইউরো, স্পেন, আর্জেন্টিনার মধ্যে দিয়ে তোমাদের কোন কোন প্লেয়ার টার্গেটে আছে। আর আমরা এখন দেখতে যাচ্ছি যে স্পেনের প্যাকে কাদেরকে দিয়েছে। আমি খুব এক্সাইটেড যে এমি মার্টিনেজের কার্ডটাও আসতে পারে, কারণ অনেকের প্রেডিকশন লিঙ্কসে আমি দেখতে পাচ্ছিলাম। বাট তার আগে আমরা একটু ডেলি গেমসটা কমপ্লিট করে নিই। তো আমার ডেলি গেমসের ইভেন্ট তুমি ইভেন্টে তোমার লাগ জানোই আমার কেমন লাগ যায়। তো আমি আজকে ডান দিকে ট্রাই করি। ওকে, তো আমাদের গোলটা চলে গেছে। তো ডেলি গেমসের ইভেন্টটাকে তোমরা ডেলি কমপ্লিট করার চেষ্টা করো, এখান থেকে অনেক রিওয়ার্ডস তোমরা পেতে পারো। আর পেস যতদিন এগোতে থাকবে তো পেসের মধ্যে এইটার রিওয়ার্ডসগুলো আরও আপডেট হতে থাকবে, আরও নতুন নতুন প্লেয়ার্স জয়েন হতে থাকবে। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের প্যাক ওপেন করতে। তো এটা আমাদের ক্যাম্পেনের মধ্যে ফ্রিতে মেল বক্সে এসেছিলো, তো তোমরা সবাই পেয়েছো। তো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও কে কোনটা পেলে। আমি একবার ট্রিক ইউজ করছি। তো ট্রিকটা মেনলি কিছুই না, যেটা লাস্ট হার্ডের এপিক কার্ডটা থাকবে ওটার আমরা জাস্ট স্ক্রল করে করে দেখবো সব স্ট্যাটসগুলোকে, অ্যান্ড দেন চুপচাপ স্পিন করে দেবো। পেলে পাবো, না পেলে না পাবো। এটা হচ্ছে জাস্ট একটা ফ্রি লাক। আর এতে আমি একবার ভিয়েরা পেয়েছি, আরও আগে যখন পেস 2019 আমি অনেক টাইপের কার্ডগুলোকে পেয়েছি। তো আমাদের ইংলিশ লিগের একটা প্লেয়ার বেরিয়েছে দিক নেই, তো এটা বেকার কার্ড আই গেস, কারণ 3 স্টারের কার্ড নিয়ে তো আমরা কিছু খেলি না। তো এবার আমরা এগোতে পারি। আচ্ছা, এখানে ইউরোপিয়ান স্টারসে আমাদের এইবারে নতুন কার্ড কোনো আসেনি, বাট স্পেনের প্যাক আছে। চ্যাম্পিয়ন্স প্যাকের মধ্যে সবার টার্গেট একটাই, লামিল ইয়ামালকে নিতেই হবে। তো আমরা ট্রাই করব ইয়ামালের জন্য, কারণ অ্যাজ আ ইয়াংস্টার সবচেয়ে বেস্ট ইউরো টিমের ইয়াংস্টার। তো ট্রাই করা যাক আমাদের লাক কতটা। আমাদের সবুজ লাইট এসছে, তো আই গেস এখানে সবকটাই ভালো প্লেয়ার। তো আমরা একটা ভালো দেখে একটা স্পেনের প্লেয়ার পেতে চলেছি। তো তোমরা বলো কমেন্ট বক্সে আমি কী পাবো। তো এটা হচ্ছে ল্যাপারোতে। ওকে, তো আমরা পেয়েছি ল্যাপারতে। তো এটা হচ্ছে কি আমাদের সিবি কার্ডটা ভালোই হবে। 82 আই গেস 97 to 98 খেলবে। আর তোমরা কারা কারা ইয়ামাল পেলে আমাদের প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর এখানে হচ্ছে আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। তো আমাদের সবার ট্রাই একটাই থাকে, মেসি। তো আমরা লেটস ট্রাই, দেখা যাক আমাদের মেসি আসে না। বাট এখানে বাদবাকি কার্ডের মধ্যে প্যাড্রেস আছে, আলভারেজ আছে, বাদবাকি আছে। তো একবার দেখা যাক কোন কার্ডটা বাদে, বাট মেসির কার্ডটা বাদলে বেশি ভালো লাগবে। তো এবার দেখি সেলিব্রেশন হচ্ছে। তো এটা কোন কার্ড? এটা মেসি না, তো নাম্বার 5 মানে প্যারাডাইস বেঁধেছে আমাদের। তো কার্ডটা দেখতে ভালো হবে, কাজ 80 ডিফেন্সিভ মিডফিল্ড। সো এই কার্ডটা বেশি হয়তো খেলবে না, বাট 98 যেতে পারে। তোমরা একবার জ্যাবি অ্যালোনসোতে মেরে দেখতে পারো। এখানে আরও আলাদা আলাদা প্যাকস আছে, যেই প্যাকসগুলো তো আমার ওপেন করার কোনো প্ল্যান নেই আপাতত, বাট আমি যার জন্য এসছিলাম তো আমি সেটাকে একবার ট্রাই করেই যাই। তো এখানে অল ওভার আমাদের সব কার্ডগুলোকেই দিয়েছে। এই কার্ডগুলো মেইনলি ভালো, তোমরা যারা যারা বাঁধাতে পারো নি তারা এতে স্পিন করে দেখতে পারো কি না কি বাঁধে। তো এটার কটা স্পিন করতে পারবো এটা আমাকে কমেন্ট বক্সে কেউ জানিও, কারণ আমি এক্স্যাক্টলি জানি না এতে কটা লিমিট স্পিন করার। তো আমরা ফার্স্ট স্পিন করি। এত ঘুরছে কেন ভাই? তো এখন আমরা বুঝতে পারছি না, এখনও স্পিনে আমরা কয়েন ইউজ করে দিয়েছি, বাট ঘুরেই যাচ্ছে, থামছে আর না। A few moments later. পেসে ডিস্টার্ব করা আবার স্টার্ট হয়ে গেছে, জানি না কেন আমরা এত টাকা ঢালি, তারপরও এই এমার্জেন্সি মেনটেন্যান্সের জন্য আমার স্পিনটাকে ভোগের বাড়ি পাঠালো। তো এবারে আমি দেখতে চাই যে আমি যে কয়েনটা লাগিয়েছি ওই কয়েনের বদলে আমি কি প্লেয়ার পেলাম, কারণ আমি দেখিনি। তো এটা পেয়েছি হচ্ছে জাও গোমেজ। ব্রো, এটা সবচেয়ে নোংরা কার্ড ভাই, এর চেয়েও নোংরা কার্ড আছে, বাট কেন আমি পেলাম ব্রো, কেন? চলো ঠিক আছে, এইসব বন্ধ করি, লেটস স্টার্ট অ্যানাদার প্যাক ওপেনিং। তো আমি এসেছিলাম মেনলি ভাববো যে প্যাক্স কিছু নতুন এসছে কি না। তো প্যাক্স নতুন কিছু আসেনি, এই জুলাই 24 এই প্যাকটা আছে। আর আমার মনে হচ্ছে নেক্সট উইক আমরা নতুন আরও প্লেয়ার দেখতে চলেছি। 102 লামাইল অ্যান্ড আদার্স, এমি মার্টিনেজ ফিচার্ড কার্ড পেতেই চাই, বা হাইলাইটেড কার্ডও পেতে পারি। তো এইসব কথা বাদ দিয়ে আমি চলে গেলাম প্যাক্সে, যেখানে আমার সবচেয়ে বেস্ট প্যাকটা
আমি কিনতে চলেছি সবচেয়ে লেস কয়েন দিয়ে। তো তোমরাও দেখে নাও, তোমরা এই ইংল্যান্ডের প্যাকটাকে পারচেস করতে পারো, যেখানটায় তুমি বেলহিংহাম 102 রেটেড অ্যান্ড ফোডেন 101 রেটেড অ্যান্ড রাইসকেও পেয়ে যাবে, যেটা 100 রেটেডের খেলে। তো আমার কাছে মনে হয় না এত বেশি প্রোগ্রেশন কার্ড আছে যে আমি এগুলোকে ট্রেনিং করাতে পারবো। ট্রেনিং কার্ড অতটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, বাট আমি টিমটাকে পারচেস করেছি, যেটাকে আমি আস্তে আস্তে আপডেট করে নেবো। কিন্তু আমার কাছে যা আছে আই গেস আমি ফোডেন আর বেলিংহামটাকে আপডেট করে তোমাদেরকে নতুন টিমটা দেখাতে পারি। তো এবার আমরা চলে যাই ব্যাকে। তো আবার ডিস্টার্ব করছিল, বাট তাও বেঁচে গেছে, এবার অতটা ডিস্টার্ব হয়নি। তো যাওয়ার আগে একটা ভাবছি লাস্ট প্যাক ওপেন করার ট্রাই করি, আবার কিছু ট্রিক্স আমরা ইউজ করছি, দেখা যাক ট্রিক্সে কী হয়। তো বেলিংহামের কার্ডটা যদি পাওয়া যায়, এটাও ভালো কার্ড আছে। আমি অলরেডি বেলিংহামের প্যাক দিয়ে কিনেছি, বাট যতই হোক তোমরা বুঝতে পারো যে বেলিংহামের কার্ডের প্যাকের স্ট্যাটসগুলো ভালো না, বাট রেটটা খুব ভালো দেওয়া। আর আমি বলবো ওখানে যে কার্ডের প্যাকসগুলো আছে, ওখানে ম্যাক্সিমাম প্যাকসগুলোর না রেট খুব কম। তো এখানে আমরা দেখতে পারি যে আমাদের একটা লা লিগার প্লেয়ার এসছে মাটা। ব্রো এত বাজে কেন ভাই? আমার লাকটা এত বাজে কেন ব্রো? बेकार है भैया, मैं तो टूट गया। 90 ভাই, আগেরটা 92, এটা 90। পেস আমার সাথে কি কয়েন নিয়ে ছিনিমিনি করছে ভাই, আমি বুঝতে পারছি না ভাই। এরকম হলে তো ভাই প্যাক ওপেনিং করা খুব ঝামেলা রয়ে যাবে। কারণ তোমরা বুঝতেই পারছো, আগের দিন প্যাক ওপেন করলাম, খালি আমাদের একটা টার্গেটের কার্ডটা পেয়েছিলাম, বাদ বাকি সব কার্ড টার্টি হেগে দিয়েছিল। তো আজকেও হাগার মতনই কার্ড দিল দুটো। চলো যাই, আর কি করা যাবে, হাগা কার্ডগুলোকে নিয়ে সম্বল আমাদের। তো এটা হচ্ছে আমার মেন স্কোয়াড। এবারে আমি দেখি আমার বেলহিংহামের কার্ডটা। ওকে, তো বেলহিংহামের কার্ডটাকে আমি এদিকে পুট করছি। তো এর সাথে আমার কাছে ক্রফের একটা 101-এর কার্ড আছে, যেটাকে আমি অ্যাটাকিং মিডফিল্ডে খেলাই। তো এই কার্ডটাকে আমি কোথায় পুট করি? ওকে, তো এখানে আপাতত পুট করলাম, পরে দেখা যাবে। তো এখানটায় প্লেয়ার প্রপারেশন করি 10,000 এক্সপি। ওকে, 25 লেভেলস অবধি যাচ্ছে বেলহিংহামে, তোমরা দেখে নিতে পারো। আর চেষ্টা করবে যে যতটা পারো তোমরা নিজেদের ট্রেনিং কার্ডগুলোকে বাঁচানোর, কারণ প্যাক কিনলে তোমাদের অনেক ট্রেনিং কার্ডের দরকার পড়বে। চলো এবার দেখি প্লেয়ার প্রোগ্রেশন। ওকে, অটো অ্যালোকেট। ওকে, 98। ওকে, তো আমাদের কার্ডটা পুরোপুরি চলে গেছে। তো এবার আমি তোমাকে রেটস দেখাচ্ছি, জাস্ট দেখো ভাই, 91, 92 আর বাদ বাকি কিছু নেই, কারণ কার্ডের মধ্যে রেটটা 102 দেওয়া, বাট আলটিমেট যে মেন রেটিং না, ওটা পাওয়া যায় না। তুমি একবার জাস্ট আমার ক্রফের কার্ডটা একবার দেখো, আমি খুঁজছি ক্রফের কার্ডটা। ও, আমি তো এখানেই রেখেছি। তো তোমরা ক্রফের কার্ডটাকে এবার দেখো, ক্রফের অ্যাটাকিং মিডফিল্ডটা জাস্ট দেখো ব্রো, স্ট্যাটস দেখো, জাস্ট স্ট্যাটস দেখো। এটা পজিশন মানে হোল প্লেয়ার, যেখানে ইচ্ছা খেলতে পারে। তো যাই হোক, মোটামুটি আমরা আপাতত বেলহিংহামকেই রাখি। তো এরপরে আমি কাকে আপডেট করি? তো ফিল ফোডেনকে আমার আপডেট করার খুব ইচ্ছে আছে। তো আমরা সব কার্ড ইউজ করার চেষ্টা করব, কারণ আমার কাছে কার্ড বেশি বেছে নেই, তুমিও জানো। তো লেটস দেখি কত যায়। তো আপাতত ট্রেনিং কমপ্লিট করেছি 85। তো এবার আমরা প্রোগ্রেশন করি প্লেয়ারের। অটো অ্যালোকেট 95। ওকে, তো আমাদের আপাততর জন্য আমাদের ফিল ফোডেন গেছে 95। তো এটাকে আমরা স্কোয়াডে রাখবো। কোথায় রাখি, কোথায় রাখি, কোথায় রাখি? ওকে, আমার স্ট্রেংথ কমে যাচ্ছে, তো আমাকে দেখে ডেকে আমাকে রাখতে হবে আপাতত এক টাইমের জন্য। ছাড়ি, বাদ দিয়ে পরে রাখবো। তো এবারে আমি যেতে চলেছি হচ্ছে গিয়ে খেলার ভিডিও বানানোর জন্য। তো তার আগে আমি একটু দেখি এদিক ওদিক। ওকে, তো তোমাদেরকে আমি ম্যানেজারও দেখানোর ছিল, সাউথ গেট। তো এই ম্যানেজারগুলো হচ্ছে পেসের বলতে পারো সবচেয়ে ইউনিক ম্যানেজারের মধ্যে পড়ে, কারণ এরা দুটো স্টাইলে খেলতে পারে, কুইক কাউন্টার প্লাস লং বল কাউন্টার। তো এই জিনিসটা না তোমাদের স্পোর্টসের যে আমরা লিগ খেলি ওতে খুব হেল্প করবে, ঠিক আছে? তো লং বল কাউন্টারে 87 দিচ্ছে, রেটিংটা অতটা কমছে না, খালি আমার ভ্যান্ডাইকের রেটিংটা একটু কমে গেছে, আর ভেতরে কয়েকজনের রেটিং হালকা হালকা একটু কমেছে। সেন্টার ব্যাকগুলোর রেটিং মেনলি কমেছে লং বল কাউন্টারে, বাট আদারওয়াইজ সব কার্ড ঠিকঠাক আছে। তো তোমরা সাউথ গেটে অ্যাজ আ ম্যানেজার নিয়ে খুব ভালো খেলতে পারো, বাট স্যাভি আলোনসোলি অলওয়েজ বেস্ট। তো আমি স্যাভি আলোনসোলিকেই রাখলাম। তো এবারে চাই আমরা খেলা খেলতে, যে পারফরমেন্সটা কেমন আসছে টিমের। A few moments later. বিশ্বাস করো, পেস না, আমি রাত্রেবেলা ভিডিওটা এখন বসে প্রায় 2-2:30টার সময় এডিট করছি। পেসে আমি ডেইলি সকাল দিয়ে বলতে গেলে 1:30টার পর দিয়ে আমি ট্রাই করেছি 7 থেকে 8 বার লগ ইন করার। লগ ইন ম্যাক্সিমাম টাইম ফেলড দেখিয়েছে, জাস্ট ফর সার্ভারে প্রচুর হেভি ক্রাউড আছে। তো
যাই হোক, বাট আমাদের পেজ যদি একটু সার্ভারে কিছু কাজ করতে পারে, বাট দেখা যাক। এখানটায় নতুন নতুন ইভেন্টস এসছে, এখানটায় আমি আমার ইংল্যান্ডের স্কোয়াডটাই খেলাতে পারি নাকি। ও সরি, এখানে আমাদের স্পেনের স্কোয়াড খেলবে। সো আমরা এখন এটাকে কমপ্লিট করবো না, তো এটাকে আমরা পরে যখন সার্ভার খুলবে তখন আমরা মানে এটাকে কমপ্লিট করার চেষ্টা করবো নেক্সট টাইম লগ ইন করার পরে। তো এখানটায় দেখি আমরা যেন নিজেদের স্কোয়াড নিয়ে খেলতে পারি। ওকে, তো এটা তুমি দেখতে পাচ্ছ ইংল্যান্ড প্যাকেট স্কোয়াড, যেটাকে আমি পুরোপুরি বানিয়ে নিয়েছি। ম্যাক্সিমাম প্লেয়ার পুরো আপডেট হয়নি, বাট তাও দেখা যাক। আমরা আপাতত এই টিমটাকে নিয়ে দেখতে চাই যে এই টিমটা খেলে কেমন। তো এখানে ম্যাক্সিমাম প্লেয়ারদের তুমি দেখতে পাচ্ছ 80-র কমে, তো মোটামুটি খেলাটা অ্যাভারেজ হবে। আর খালি ফিল ফোডেন আর আমি বেলহিংহামকে আপডেট করার চেষ্টা করতে পেরেছি। তো এবার আমরা খেলতে যাই। ওকে, তো স্টার্ট হচ্ছে আমাদের গেম। তোমরা ইংল্যান্ড প্যাকটাকে দেখে কেমন রেসপন্স করো আমি জানি না, বাট আমি বলবো 900-তে ভাই সাব টাকা মানে উসুল করার মতো যদি কোনো প্যাক হয়ে থাকে না, তাহলে তুমি ইংল্যান্ড প্যাক কেন। কারণ এখানে তুমি না স্টার্স ভর্তি ভর্তি পাবে, ম্যান সিটি থেকে শুরু করে সবাইকে। অফ সাইড ভাই, আমার সাথে এটা হয় ভাই। যাই হোক, আমরা একটুখানি স্কিলস করার ট্রাই করবো গেমটায়। E a torcida está fazendo a parte dela também. E o jogo já começou. তো এখানটায় বেলহিংহামকে নিয়ে আমরা একটুখানি টানাটুনি করার চেষ্টা করছি, কারণ বেলহিংহামের পুরোপুরি দেখছি ডি রাইসের পারফরমেন্স মারাত্মক। নাইস ট্যাকেল, বাট পাসিং ভাই কি নোংরা পাস করছি আমি। তোমরা ভাই আমার খেলাটাকে এ করো না। স্কিল করতে পারছি না, আমি এতদিন পর খেলছি, আমার স্কিলের হচ্ছে টাট্টি হয়ে গেছে পুরো। তাও ঠিক আছে, দেখা যাক। ওকে, তো তোমরা এখানটায় দেখতে পাচ্ছ প্লেয়ারগুলো একটুখানি হালকা কেয়স খেলছে, কারণ প্লেয়ারগুলো পুরোপুরি আমাদের আপডেট তো করা নেই, তো একটুখানি পারফরমেন্স এদিক ওদিক হচ্ছে। নাইস থ্রু থ্রু, গো 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 ভাই, ড্রপ অফ। নাইস নাইস, একটা কিছু তো করতে পারলাম। উফ, একটু হালকা স্কিল শট অফ প্রো। তো আমরা আমাদের ফার্স্ট গোল মেরে নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ইংল্যান্ডের সেন্টার মিডফিল্ড, আর এটা ভালো হবে আই গেস। পুরোপুরি আপডেট করার পরে এদের গেমিং পারফরমেন্স আরও বেড়ে যাবে। আর আমি তোমাকে বলতে চাই যে তোমরা যদি প্যাক কেনার ইচ্ছে থাকো, আর যদি তোমার মনে হয় যে তোমরা প্লেয়ার ফর ভ্যালু, আমি বলবো তোমরা এই প্যাকটাকে স্কিপ করতে পারো। প্যাক সিস্টেমটাকে তোমরা পিওটিডাব্লিউর কার্ডগুলোতে বেশি করে ইনভেস্ট করো, কারণ ওখানে যদি তুমি ইনভেস্ট করো না, তুমি তোমার টিমটাকে খুব তাড়াতাড়ি আর খুব ভালো বিল্ডে তুলতে পারবে। আর যে প্যাকসগুলো আছে এখানে তোমরা প্লেয়ার পেয়ে যাবে, 900-তে তোমরা 10টা প্লেয়ার উইথ ম্যানেজার পেয়ে যাবে। এটা খুব ভালো ডিল হলেও আমি বলবো যে প্লেয়ারদের রেট অনুযায়ী প্লেয়ারদের কার্ডগুলো এতটা ভালো না, এটা আমার পার্সপেক্টিভে। বাট যদি তুমি বলো যে পুরো অল ওভার যতজন আছে ওদের মধ্যে সবচেয়ে বেস্ট প্যাক, এবারে তোমরা আমার সাথে ঝামেলা না করেও মানে জানতে পার, আমি যদি একটা নলেজ তোমাদেরকে শেয়ার করি, তো আমি বলবো যে ভ্যালু ফর মানিতে যদি তুমি যাও, তাহলে আমি বলবো যে এই ইংল্যান্ডের প্যাকটা হচ্ছে বেস্ট প্যাক কারেন্টলি। আর যদি তোমরা অ্যাজ আ ফ্যান যেতে চাও, তাহলে তোমরা নিশ্চয়ই গ্রিজম্যান, আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনাল্ডো, আর ব্রাজিলে তো নেইমার দেয়নি। আই ডোন্ট নো ওয়াই, কেন দিচ্ছে না ভাই নেইমার, গ্রেটেস্ট প্লেয়ার ভাই, দেওয়া উচিত ছিল, বাট যাই হোক তো দিচ্ছে না। তো তোমরা চ্যানেলটার মধ্যে এরকম আরও প্যাকস রিলেটেড, ইনফরমেশন রিলেটেড ভিডিওগুলোকে দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো। আর তোমরা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এইভাবেই পাশে থেকো, আর কিছু লাগবে না।